হ্যালো এভরিওয়ান, জয় গুরু সকলকে। আমি সুমিতা আবারও চলে এসেছি আপনাদের সকলের জন্য আরও একটি নতুন ব্লগ নিয়ে। তো আমি এখন আছি দেওঘর এবং আমরা সবাই মিলে চলে যাচ্ছি খুবই একটি বিশেষ জায়গায়, যেখানে আমি প্রায় ভাগে গিয়ে থাকি যখনই আমি দেওঘরে আসি। তো এবছর শুরুতে যখন এসেছিলাম তখন একবার গেছিলাম, বাট এবার আরও একবার সুযোগ হয়েছে সেখানে যাওয়ার, এবং সেই জায়গাটি হলো মানিকপুর। আপনারা যারা যারা মানিকপুরে এসেছেন তারা সবাই জানেন যে মানিকপুরের পরিবেশ খুবই বেশি সুন্দর, গাছপালায় পরিপূর্ণ, ফুল ফল, মানে সব কিছু দিয়ে পরিপূর্ণ। তো রিয়া এখানে এসে খুবই বেশি খুশি। তো আমরা সবাই মিলে চলে এসেছি মানিকপুরে এবং ঠাকুর প্রণাম করে বড়মা মন্দিরে গেছি, ঠাকুর মন্দিরে গেছি, বরদা মন্দিরে গেছি, সব প্রণাম করে আমরা এখন মানিকপুরে মন্দিরটি চারিপাশে ঘোরাঘুরি করছি। তো মানিকপুরের সাথে এত বেশি ভালো লাগে এখানে, এবং এখানে যে পুরোহিত মশাই আছেন আমাদের সুপ্রিয় ব্যানার্জি দাদা, যিনি যার সাথে এখন রিয়া রোহিত কথা বলছে, তো উনার সাথে আমার পরিচয় মানে কি বলবো, ঠাকুরের দয়াতেই হয়েছে। উনি আমাকে আমার গান শুনেছিলেন, সেইভাবেই উনার সাথে আমার পরিচয়। উনি আমাকে ভীষণ ভালোবাসেন, এটা আমার অত্যন্ত সৌভাগ্যের কথা। দেখতে পাচ্ছেন আমরা কথা বলছি, আমার সাথে উনি কথা বলছেন। কি বলবো, আমার মতন ভাগ্যবান মানে কেউ নেই আমার এরকম মনে হয় যখনই আমি এখানে আসি। আর উনি খুব বেশি ভালোবাসেন। যখন আমি ওনাকে বললাম যে আগে দাদা আমি সবাইকে নিয়ে মানিকপুরে আসছি, আপনি কি আছেন, উনি বললেন হ্যাঁ আমি আছি, তোমরা চলে আসো, আমি থাকবো মন্দিরে। তো রিয়া এখানে ওয়াশরুমে গেছিলো, তো এখানেই সব দেখতে পাচ্ছেন। ওয়াশরুমের কথা কেন বললাম, এখানে চারিদিকে দেখতে পাচ্ছেন সুন্দর করে ওয়াশরুম সারি সারিতে আছে, কারণ কিছুদিনের মধ্যে আসছে 9 জানুয়ারির বনভোজ উৎসব, এবং এখানে অত্যন্ত পরিমাণে মানুষজন আসেন এবং সেই বিরাট বড় উৎসব হয় এখানে। আপনারা সবাই সবাই আমার মনে হয় অবগত যে মানিকপুরে কেন ঠাকুর এসেছিলেন, কেন 9 জানুয়ারিতে বনভোজ উৎসব পালন করা হয়, এবং ঠাকুর এখানে কেন রোজ আসতেন। আপনারা সবাই আমার মনে হয় সেই বিষয় নিয়ে অবগত। যারা জানেন না প্লিজ আমাকে জানাবেন, কারণ আমি এখানে এসে সেই বিষয়ে অনেক কিছু জানতে পেরেছি আমাদের ব্যানার্জি দাদার থেকে। তো আর যারা জানেন তারা প্লিজ কমেন্ট বক্সে লিখে পাঠাবেন, আমি আপনাদের সকলের কাছ থেকে আরও জানার উৎসুক। আপনারা যদি কিছু বলেন আমি অনেক কিছু জানতে পারবো, কারণ ঠাকুরের বিষয়ে যতই যতই জানা যায় ততই কম বলে মনে হয়। তাই প্লিজ আপনারা জানাবেন। এবং আমার সামনে যেই ভবনটি ছিল সেটি ছিল আমাদের আচার্য ভবন, এবং আমরা এখন সবাই মিলে চলে যাব আমাদের সুপ্রিয় ব্যানার্জি দাদার ঘরে। তো আমরা ওনার বাড়িতে প্রবেশ করছি, যেটা মন্দিরে রয়েছে ওনার বাড়ি। উনি এত এত আদর করে বাড়িতে নিয়ে বসালেন, আমাদের সকলের সাথে কথা বললেন। ওনার স্ত্রী আমার ভীষণ প্রিয়, এত ভালো লাগে ওনার কথাবার্তা যে কি বলবো, মানে বলে বোঝাতে পারবো না, এত ভালোবাসেন ওনারা। আমি বললাম তো আমার মতন ভাগ্যবান মনে হয় কেউই নেই। তো সামনে রয়েছে যেখানে ঠাকুর ভোগ তৈরি করা হয়, যদি আমি না ভুল বলে থাকি আমাকে নিশ্চয়ই জানাবেন। আর আমার মনে হয় এই বছর 9 জানুয়ারিতে এখানে মানিকপুরে 50 বছর উৎসবে পূর্ণ হবে। যদি আমি কিছু ভুল বলে থাকি আমাকে জানাবেন কিন্তু। তো ইনি যে মা, উনি খুব ভালো ভালো কথা বলেছেন, আমাদের খুব বেশি ভালো লেগেছে। তো মানিকপুরে আমরা সবাই মিলে অনেক সুন্দর সময় কাটিয়েছি। আমি আশা করছি আজ